চাবিটা নেওয়া কি ঠিক আছে আপনার? না আমি তো জানি চাবি দেওয়া ঠিক নাই, আপনি আমার দাঁড় করেছেন, দাঁড়াইছি, এখন কথা বলতে পারবো, এখন চাবি তো নেওয়া ঠিক নাই। সিগন্যাল অমান্য করলে তো ওনার গায়ে উড়ে যেতাম, আমি যাইতাম, চলে যেতাম। হ্যাঁ দাঁড়াইছি তো। এখন কি কি দেখা যাবে বলেন? আমি আমি বলি আপনাকে, আপনাদের আপনাদের পুলিশ বক্স আছে, পুলিশ বক্স আছে আরো সামনে, ঠিক আছে? উনি এখানে নামিয়ে যাবে, তো আমি তো এখানে আপনারা চেক। হ্যাঁ হ্যাঁ। না না, আপনাদের পুলিশ বক্স সামনে যেখানে চেকপোস্ট আছে, আমি ওখানে যদি কোনো আইন লঙ্ঘন করি সেক্ষেত্রে আমার প্রবলেম। আমি যদি এর আগে মনে করেন কোনো গলিতে ঢুকে যাব, আমি বলি শুনেন আগে একটু, আমি আমি মনে করেন এই গলিতে ঢুকে যাবো, এখন আমি একটা মানুষকে লিফট দিচ্ছি, আমি তো নিজে পাবো তাকে এই গলিতে। আইনে তো নাই, কিন্তু আমি তো গলি দিয়ে চালাচ্ছি, আমি তো আপনার মেইন রোড হাইওয়ে চালাচ্ছি না। হাইওয়ে তো ধরছেন, তা আপনার এখানে তো চেকপোস্ট না, চেকপোস্ট তো আরো পরে আমি জানি। না এরকমটা ছাড়া আমার জানা নাই যে আপনি যে কোনো জায়গায় চেকপোস্ট। আমি বলি আমি চেকপোস্ট ছাড়া যদি আপনাদের না, তা আপনি এখানে চেকপোস্ট নাই, আপনি এখানে দাঁড়াবেন কি আমি জানি নাকি? আমি আপনার চেকপোস্ট অবশ্যই আমি তখন আমার আমার পদক্ষেপ আমি নিতাম। আপনি যদি এখানে আমাকে মামলা দেন, আপনার এখানে এটা চেকপোস্ট না যদি, তাহলে এটা আপনারও আইনের মানে লঙ্ঘন আছে, এটা আপনার আপনার এরিয়ায় আপনি দাঁড়ান, আমি সেখানে আপনার সব সম্পূর্ণ সব মানতে বাধ্য আছি। আপনি যদি যে কোনো জায়গায় দাঁড়ায় মানুষকে হয়রানি করেন, তাহলে এটা আপনার আইনের লঙ্ঘন আছে, আপনি এখানে চেকপোস্ট। জি অবশ্যই সম্পর্ক আছে, আমি যেখানে চেকপোস্ট আছে, যেখানে আমার থানা আছে, ওখানে আমি থানার ফ্যাসিলিটি পাবো, আমি কি থানার ফ্যাসিলিটি আমি একখানে এতে বাইরে যাই পাবো? না এটা এটা আমি আসলে মানতে পারলাম না যে আপনারা আপনাদের চেকপোস্টের বাইরে যে কোনো জায়গায় আপনারা ধরে মামলা দিবেন, তাহলে তো আপনারা তো ধান্দার জন্য নামছেন রোডের ভিতরে। আপনারা মানে ইনকামের জন্য, ধান্দার জন্য এরকম যে কোনো জায়গায় একটা অন্ধকারের ভিতরে সুন্দর দাঁড়াইয়া সবগুলো গাড়ি আটকাই দিচ্ছেন। তাহলে তাহলে আপনার বক্সে যান, আমি আপনার বক্সে আমি আসছি, সমস্যা কি? আপনার আপনার নামটা কি স্যার? আমি যদি আপনার সিগন্যাল বক্সের বাইরে যদি আপনি সিগন্যাল করেন, সেক্ষেত্রে আপনার সার্জন অফিসারও দাঁড়ায়, টহল পুলিশও দাঁড়ায়, থানার পুলিশও দাঁড়ায়, সেক্ষেত্রে আমি কি বলবো? অ্যাভেলেবেল আপনি আমার কাছে। হ্যাঁ কি বুঝি না কথা? আপনার টুল বক্সের বাইরে টহল পুলিশও দাঁড়ায়, রাস্তার টহল পুলিশ না, টহল পুলিশ। আপনি তো ট্রাফিক পুলিশ, টহল পুলিশ দাঁড়ায়, থানার পুলিশ দাঁড়ায়, তাহলে তারা কেন দাঁড়ায় সেটা আমার জবাবটা আমাদের। তাহলে আপনারা তো সবাই মিলে এটা করতেছেন, এটা এটা তো সবাই মিলে লঙ্ঘন করতেছেন। আমি আমি আপনাকে যদি দেখাই, এরকম আমার কাছে আমার ভিডিও আছে যে মানে টহল পুলিশের রাস্তা দাঁড়া করে, ওর ডকুমেন্ট অথরিটি নাই, ওর ডকুমেন্ট দেখতেছে, ডকুমেন্ট খুঁজতেছে নাই। একজন সার্জন অফিসার ছাড়া যে কেউ ডকুমেন্ট দেখতে পাবে না। আপনি সার্জন, আমি তো আপনাকে ডকুমেন্ট দেখাইছি। না আপনি কোনো অন্যায় করেন নাই। আমি 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 আপনাকে ধান্দা বলি নাই, আমি বলতেছি থানার পুলিশ গুলো এখানে দাঁড়ায়, এটা আপনার রাখছেন কি এখন? ড্রাইভিং লাইসেন্স রাখছেন, তা আমাকে ডকুমেন্টস কি দিবেন? ভিডিওটি শুধুমাত্র এই জন্য করা, এই পুলিশ অফিসার এত বেশি মেজাজ হারাই ফেলেন, লাস্টে ওনাকে আরেকজন অফিসার টেনে নিয়ে যায়। এবং আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে একটা জায়গায় অন্ধকার একটা মানে নির্জল জায়গাতে পুলিশেরা মানে নিরাপত্তা না দিয়ে বরঞ্চ আরো বিভিন্ন গাড়ি ধরে, বিভিন্ন সিএনজি অথবা রিক্সা ধরে বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্ন করে এক ধরনের মানে টাকা পয়সা খুঁজে বা একটা মানে জরিমানা ফাইনমূলক কিছু টাকা পয়সা রেখে দেয়। আর এটা বেশিরভাগ করে থানার পুলিশ বা টহল পুলিশ যারা থাকে তারা এটা করে, মানে অন্ধকারে দাঁড়িয়ে বিভিন্ন গাড়ি ধরে এদের কাছ থেকে মানে মামলা অথবা কিছু টাকা রেখে ছেড়ে দেয়, এরকম কাজটা করে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশের ডিউটি অন্ধকারের ভিতরে মানুষকে বিপদে ফেলা নাকি অন্ধকারের ভিতরে মানুষকে নিরাপত্তা দেওয়া? তো ভিডিওটা আমি এই জন্যই করেছি। আপনারা যারা ভিডিওটা যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টে জানাবেন।